আর সেদিন বলা হবে, এই যে তোমার মাল, এই যে তোমার ধন সম্পদ, এই যে যাকাতের অর্থগুলি, এই যে স্বর্ণ, এই যে রূপা, আজকে এই সমস্ত বিষয়কে জাহান্নামের ইন্ধন বানাইয়া তোমাদেরকে আজকে কঠিন শাস্তির সম্মুখীন করা হয়েছে। বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, ও যে তোমরা দুনিয়ার জীবনে এগুলিকে গোপন করে রাখতা, বলতা না, প্রকাশ করতা না। স্বর্ণ আছে 7.5 ভরি বা এর উপরে, বলতা 2 ভরি 3 ভরি আছে। মানে যাকাত দিলে মানে মানুষের সাথে প্রকাশ করলে সেটা সমস্যা, যে তোমার 7.5 ভরি স্বর্ণ আছে, 8 ভরি স্বর্ণ আছে, 10 ভরি স্বর্ণ আছে, তুমি যাকাত দিতেছো না, এটা শরমের বিষয়। বলে না, লুকায় রাখে, গোপন করে রাখে, প্রকাশ করে না। সেদিন বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনুজুন। কিয়ামতের ময়দানে সেদিন বলা হবে, ওই যে তোমরা দুনিয়ার জীবনে এগুলি গোপন করে রাখতা, আজকে এই সম্পদগুলি, এই যাকাতের মালগুলি প্রকাশ হয়ে গেল, এবং সেই যাকাত আজকে আপনি মায়া করে স্বর্ণকে রেখে দিচ্ছেন শোকেসের সিন্ধুকে সাজাইয়া, ভিতরে গোপন করে রাখছেন। অর্থ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ব্যাংকে আছে, অথচ আপনি যাকাত ফরজ হওয়ার পরেও দিচ্ছেন না। এই সম্পদগুলি হাসরের ময়দানে এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করবে, এবং এইগুলি দিয়েই আপনাকে শাস্তি দেওয়া হবে। এইগুলি দিয়ে শাস্তি হবে। আজকে আপনি এগুলি গোপন করে রাখতেছেন, অথচ এইগুলি আপনার জন্য কি হয়ে যাবে? আপনার জন্য, আমার জন্য শত্রু হয়ে দাঁড়াবে। এইগুলি দিয়েই শাস্তি দেওয়া হবে। তাহলে এই ভয়ঙ্কর শাস্তি প্রদান করা হবে যারা যাকাত প্রদান করবে না। সম্মানিত উপস্থিতি, সেজন্য যাকাত প্রদান করবেন। যারা ধনী হয়ে গেছেন, যাকাত দেওয়ার মতন উপযুক্ত হয়ে গেছেন, তারা অবশ্যই যাকাত প্রদান করবেন। এটা সকলের জন্য আমভাবে ফরজ না, শর্ত সাপেক্ষে যাকাত দেওয়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলুহুম ফি হাদিল ইয়াউম, এবং অন্যত্র বলতেছেন যে তোমরা তুখাযু মিন আগনিয়াই ওয়া তুরাদ্দুল ফুকারাই, তোমরা ধনীদের কাছ থেকে যাকাতের মালগুলি সংগ্রহ করবা, এরপরে এটা গরিবদের মাঝে বিলিয়ে দিবা। সেই যাকাত আপনাকে আমাকে প্রদান করতে হবে। যদি উপযুক্ত হয়ে যান, দয়া করে অনুরোধ করব, এই ভয়ঙ্কর শাস্তি থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, তাহলে হিসেব করে যাকাত প্রদান করবেন। যাকাত প্রদান করতেই হবে। কিয়ামতের ময়দানে এরকম শাস্তি থাকবেই। আবার এই সম্পদগুলি সেদিন বলবে যে আমি তোমার, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি ওই যে যাকাত দাও নাই, সেই যাকাতের সম্পদ আজকে আমি তোমার জন্য প্রস্তুত হয়ে আছি তোমাকে শাস্তি দেওয়ার জন্য। আমি শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট, তুমি গোপন করে রাখতা। অন্য হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের মালগুলিকে সর্পে পরিণত করবেন। সর্পের মাধ্যমে, সর্প হইয়া মানে সাপ হইয়া এগুলি দংশন করবে, আপনাকে কামড় দিবে। অত্যন্ত ভয়ানক কথা বলা হয়েছে। এগুলি বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, মনের মাঝে পরিবর্তন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদশালী করছেন, যাকাত দেওয়ার মতন ক্ষমতা দান করছেন, কেন আমি যাকাত দিব না? মনে রাখবেন, যাকাত কিন্তু আপনার অর্থ না, এটা বুঝতে হবে। যাকাত আপনার অর্থ না। প্রশ্ন করতে পারেন যে হুজুর আমার অর্থ না, তাহলে আমি যাকাত কিনে দিব? মানে হাদিসে বলা হয়েছে যাকাত আপনার অর্থ না, এই অর্থে যখন আপনার সম্পদ এমন পরিমাণ দাঁড়ালো যার কারণে আপনার উপর যাকাত ফরজ হয়েছে, শতকরা 2.5% হিসাবে, 2.5 ভাগ হিসেবে, ওই 2.5 ভাগ কিন্তু আপনার কোনো সম্পদ না। এগুলি মানুষের সম্পদ, গরিব মানুষের সম্পদ, মিসকিনদের সম্পদ, এতিমদের সম্পদ। ওইগুলি আপনি বক্ষণ করতে পারবেন না, খেতে পারবেন না। আর মনে রাখবেন, যাকাত দেওয়া ফরজ, আর যাকাত নেওয়া কিন্তু ফরজ না। সাপোজ কথা যাকাত আপনার জন্য ফরজ, এটা আপনাকে দিতে হবে, কিন্তু যাকাত যে নিব সে যদি মনে করে আমি যাকাত নিতাম না, তার ব্যাপার, কিন্তু আপনি যাকাত আপনাকে দিতেই হবে। বরঞ্চ যে যাকাত নিল তাকে সে আপনাকে আর উদ্ধার করলো, রক্ষা করলো। যাকাত নেওয়ার কারণে আপনি যাকাত দিতে পারলেন। সম্মানিত উপস্থিতি, এই যাকাত প্রদান করতে হবে, এটার কোনো ব্যাপারে ছাড় নাই। যাকাত আপনাকে দিতেই হবে যদি আপনার জন্য ফরজ হয়ে যায়। সেই ফরজকৃত বিষয়টা কি? 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে, বা 85 গ্রাম স্বর্ণ যদি থাকে, বা 52.5 তোলা রূপা, বা
বা 595 গ্রাম রূপা যদি আপনার কাছে 1 বছর মালিকানাধীন থাকে, বা এর সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে এবং 1 বছর সময় এটা আপনার কাছে আছে, এমন না যে হুট করে আপনার কাছে 2 লক্ষ টাকা আসলে ইনকাম করছেন, যে কোনো মাধ্যমে হোক আমার পথে আপনি ইনকাম করেছেন, এটা যাকাত ফরজ হয়ে গেছে, এটা না, এরকম না। এই টাকাটা আপনার 1 বছর সময় পার হতে হবে। হাউল হাউল বলা হয়েছে যে বছর আনতে, ধরেন আজকে আপনি এই কোনো ব্যবসায়ের মাধ্যমে 5 লক্ষ টাকা ইনকাম করছেন, 10 লক্ষ টাকা ইনকাম করছেন, যে 1 মাস পরে বা আজকে আপনাকে যাকাত দিতে হবে, এরকম না। আজকে থেকে ঠিক 1 বছর পর্যন্ত আপনার কাছে সেই টাকাটা থাকতে হবে, সেটা জমানো থাকতে হবে, তখন আপনার উপর যাকাত ফরজ হবে। ইসলাম এমন একটা সুন্দর ধর্ম যেটা সবকিছুর ভারসাম্য রক্ষা করেছে, যে টাকা হলেই আপনাকে যাকাত দিতে হবে এরকম না বিষয়টা। এটা 1 বছর থাকতে হবে, তারপরে নিসাব পরিমাণ হতে হবে, অনেকগুলি শর্ত আছে যাকাত দেওয়ার ক্ষেত্রেও। সম্মানিত উপস্থিতি, এই যাকাত আপনাকে আমাকে প্রদান করতে হবে, যাদের উপর ফরজ হয়ে গেছে অবশ্যই আবশ্যিকভাবে সেটা প্রদান করতে হবে। যদি 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে থাকে, অথবা 52.5 তোলা রূপা আপনার নিকট থাকে, অথবা এর সমপরিমাণ অর্থ আপনার কাছে থাকে, তাহলে যাকাত প্রদান করতে হবে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ রাসূল যে বললেন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এটা কেন বলা হয়েছে? এটা একটা বিষয়টা কেমন হয়ে গেল না? কারণ 7.5 ভরি স্বর্ণের দাম এখন অনেক দাম, প্রায় 7 লক্ষ টাকা দাম, বা 7.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ভরি প্রায় এখন। তো এই সমপরিমাণ দাম, আবার ওদিক দিয়ে 52.5 তোলা রূপা, এটার দাম মাত্র 50-60 হাজার বা 70 হাজার এর ভিতরেই। তাহলে এই পরিমাণ হলো যাকাত দিতে হবে, ওই পরিমাণ হলো যাকাত দিতে হবে, এর কারণ কি? এটা কিন্তু একটা প্রশ্ন। প্রশ্নের জবাব হচ্ছে, তৎকালীন যুগে রাসূলের জামানায় ওই 7.5 ভরি স্বর্ণ দিয়া আপনি 52.5 তোলা রূপা কিনতে পারতেন, অথবা 52.5 তোলা রূপা দিয়া 7.5 ভরি স্বর্ণ কিনা যাইত। কিন্তু এটা কিন্তু এখন ব্যালেন্স নাই। আপনি জীবনও 52.5 তোলা রূপা দিয়া 7.5 ভরি স্বর্ণ কিনতে পারবেন না। কারণ ওই সময়ে রাসূলের জামানায় এই 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ এটার বিনিময় হতো, মানে সেম হইতো, বা কিছু কম বেশ হইতো, কাছাকাছি থাকতো। সেজন্য এটা এই ব্যালেন্সটা আল্লাহ রাসূল এইভাবে কথাটা বলেছেন। কিন্তু দেখা গেছে যে বর্তমান জামানায় ওই সময়ের পর থেকে এই সিলভার কথা, যেটা আমরা রূপা বলি, রূপার ব্যবহারটা মানুষের নিকট মানে কমতে কমতে এর ব্যবহারটা অনেকটাই হ্রাস হয়ে গেছে, কমে গেছে। সেজন্য এর মূল্যায়নটা কমে গেছে। কিন্তু ওই সময় থেকে বা আরো আগের সময় থেকে স্বর্ণের দামটা কিন্তু ঠিকই রয়ে গেছে, স্বর্ণের মূল্যায়নটা ঠিকই, বরঞ্চ স্বর্ণের ব্যবহার এবং এর মূল্যায়ন, এর দাম আরো আগের চেয়ে আরো বেড়ে গেছে, ব্যবহারও বেড়ে গেছে। তো এই জন্য এই ব্যালেন্সটা হয় নাই। এখন বলতে পারেন তাহলে আমরা যাকাত দিমু কিভাবে? স্বর্ণেরটা ধর্ম নাকি রূপারটা ধর্ম? এটাও একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাবে ইসলামী চিন্তাবিদগণ 2টা মত ব্যক্ত করেছেন। এর প্রথম মত হচ্ছে, কারো কারো মতে, অনেকেরই মতে, যে স্বর্ণের হিসেবে যাকাত দিতে হবে। অর্থাৎ 7.5 ভরি বা 85 গ্রাম স্বর্ণ যদি কারো নিকট 1 বছরের মালিকানাধীন থাকে, তাহলে ওই হিসাবে তাকে শতকরা 2.5% হিসাবে যাকাত প্রদান করতে হবে। তাদের মত হচ্ছে যে 7.5 ভরি স্বর্ণ হলে লোকটাকে মোটামুটি একটা ধনী বোঝা যায়। কিন্তু 52.5 তোলা রূপা আছে, এর দাম 60-70 হাজার টাকা। এই 60-70 হাজার টাকা দেখা গেছে অনেক সময় একজন রিস্কাওয়ালার কাছে থাকতে পারে। হ্যাঁ, মানে ওনারা বুঝাচ্ছেন, এরকম ভাবে বলতেছেন। তাহলে তাকে তো আমরা ধনী মনে করি। একজন রিস্কাওয়ালা বা ছোটখাটো কাজ করে, কিন্তু টাকা জমাইতে জমাইতে তার কাছে 50,000-1 লাখ টাকা হয়ে গেছে, কিন্তু তাকে তো আমরা ধনী মনে করি না। এই হিসেবে ওই স্বর্ণের দামই মূল্যায়ন করতে হবে, রূপার হিসাব না করলেও চলবে, এটা ওনারা বলতেছেন। আবার কিছু কিছু ইসলামী স্কলারগণ বলতেছেন, না, রূপার মূল্যায়নেই যাকাত প্রদান করতে হবে। রূপার মূল্যায়নে যাকাত প্রদান করলে 2টা লাভ। একটা হচ্ছে, যদি কেউ রূপার মূল্যায়ন করে, মানে রূপার দাম মনে করে দেয়, মূল্য ধরে, তাহলে ওই ব্যক্তি যাকাতের মানে তার সে ফরজ কাজের মধ্যে প্রবেশ করতে পারলো। মানে যাকাত দেওয়ার মতন কিছু হয়ে যাচ্ছে,
এর মাঝে থাকলো। ধরেন রূপার দাম যদি সাপোজ ধরি 60,000 বা 70,000 টাকা, আমি সঠিক জানি না, এরকম হতে পারে, কম বেশ হতে পারে। তাহলে দেখা গেছে শতকরা 2.5% হিসেবে 1 লক্ষ টাকার 2,500 টাকা জাকাত হয়। তাহলে 70,000 টাকা সাপোজ ধরলাম, তো এটার জাকাত হতে পারে কত, 1200, 1400, 1500 হতে পারে। তো এই 1200, 1400, 1500 টাকা যদি সে জাকাত দেয়, হ্যাঁ, তাহলে মানে সে নিজেকে ভাবলো যে আমিও কিছু জাকাত দিলাম, আমার উপর কিছু ফরজ বিধান আসলো। তাহলে এছাড়া যদি এরকম ভাবে রূপার মূল্যায়নে যদি জাকাত সবাই দেয়, যাদের এরকম ফরজ হয়েছে, তাহলে সমাজের অনেক গরিব মানুষ এই টাকাটা পাবে, এই অর্থটা পাবে। এতে করে অনেকে উপকৃত হবে, সমাজের যারা গরিব মানুষ তাদের জন্য কল্যাণকর হবে। এই হিসেবে ওই ইসলামিক মনীষীগণ বলতেছেন যে রূপার হিসেবে জাকাতের বিষয়টা নির্ধারণ করতে হবে, নিসাবটা নির্ধারণ করতে হবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি রূপার হিসেবে দিব না, স্বর্ণের হিসেবে দিব, তাহলে দিতে পারে। তবে যারা নিজেকে মনে করে যে আমি বেশি সওয়াবের ভাগীদারি হতে চাই এবং গরিব মানুষের বেশি উপকৃত হোক, তাহলে তারা কি করবে, রূপার হিসেবেই জাকাত দিবে। তবে আমি অনুরোধ করব, যদি এরকম সমমূল্য আপনার কাছে থাকে, তাহলে আপনি কিছু জাকাত দিলেন, 50,000, 70,000 টাকা আপনার কাছে আছে এক বছর, ওই রূপার হিসেবে আর কি বলতেছি, তাহলে কিছু টাকা দিলেন গরিব মানুষকে। আরে দান করলেও কিন্তু মনটা ফ্রেশ হয়। দেখেন মসজিদে মাদ্রাসায় গরিব মানুষকে যদি আপনি 20 টাকা, 50 টাকা, 100 টাকা দেন, দেখবেন আপনার মনটার মাঝে একটা শান্তি অনুভব হয়, হয় না? যে আমি 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা দিতে পারলাম, কাউকে দিলাম, দেখেন আপনার মনের মাঝে একটা প্রশান্তি বিরাজ করে। আর বেশি দিতে পারলে আরো বেশি বিরাজ করে, যে আমি তো দিতে পারলাম, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জাকাত দিতে পারলাম, আল্লাহ আমাকে সেই তৌফিকটা দিছে। এই যে মানসিক একটা প্রশান্তি এবং আপনার মালের পবিত্রতা এবং আল্লাহর কাছে আপনার বরত্ব, আপনার আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হইতে পারলেন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সেজন্য আমি অনুরোধ করব, যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে আপনারা জাকাত দিবেন। জাকাত দেওয়ার ক্ষেত্রে কতগুলি শর্ত, একটা হচ্ছে মুসলমান হওয়া, ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্তের ব্যাপারে আবার বিভিন্ন মতামত আছে, সময় কম, সেজন্য আমি ওইদিকে যাচ্ছি না। যদি কেউ মাসালা জানতে চান ব্যক্তিগতভাবে আলাপ করবেন, জেনে নেবেন ইনশাল্লাহ। ওই ঋণের বিষয়টা আলোচনা করলে এখানে 10 মিনিট সময় চলে যাবে। তো এরপরে যেটা বললাম যে হাউলানিল হাউল মানে বছর পার হওয়া এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, ওই হিসাবে আপনাকে জাকাত বের করতে হবে, জাকাত প্রদান করতে হবে। আর শুধু যে রমজান মাসেই জাকাত দিবেন বিষয়টা এরকম না, যখনই আপনার জাকাত ফরজ হয়ে গেছে তখনই দিবেন। তো বিশেষ করে আমাদের বাংলাদেশে মায়ের রমাদানই বেশিরভাগ জাকাতটা দেয়, মনে করে যে রমজান মাসে দিলে মানসিক গরিবরা কিছু উপকৃত হইলো, হ্যাঁ, তারা ঈদ করলো, কিংবা মনে করে যে এই রমজান মাসে যে সওয়াবটা বেশি হবে, এরকম মনে করে অনেকে দেয়। কিন্তু জাকাত কিন্তু দেওয়া নিয়ম হচ্ছে বছর যখনই হয়ে যাবে তখন দিতে হবে, এবং সেটা হিসেব করতে হবে চন্দ্র মাস হিসেবে, সৌর মাস হিসেবে না। চন্দ্র মাস হিসেবে মানে কি, যেমন প্রতি বছরই কিন্তু মায়ের রমজান দেখবেন 10 দিন 11 দিন করে এগিয়ে আসে, এটাকে বলা হয় চন্দ্র মাস। 354 দিনে বছর। সৌর মাস, সৌর বছর কদিনে হয়, 365 দিনে। আর চন্দ্র মাসের হিসাব হচ্ছে 354 দিনে। ওই 354 দিন হিসাব করে আপনি জাকাত প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা, সময় নাই বলার। তো আমরা জানবো যে জাকাতের মালগুলি আমরা কাদেরকে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা পেশ করেছেন সূরা তাওবার মাঝে। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, নিশ্চয়ই তোমরা জাকাতের মালগুলি দিবে লিল ফুকারাই, ফকির, গরিব মিসকিন। মিসকিন আবার আলাদা জিনিস, যারা আমরা গরিব বুঝি আর কি। ফকির বলতে এখানে গরিব মানুষকে বোঝানো হয়েছে। মানসাইন লাহু, যার কিছু সম্পদ আছে, মানে বাড়ি আছে, ঘর আছে, কিছু সম্পদ আছে, মানে তার ইনকাম সোর্স কম, নিতান্তই কম, কোনো মতন দিনপাত করে, দেখা গেছে মাসের মাঝে 20 দিন ভালোভাবে খাইতে পারে, আর 10 দিনে অনেক সময় খাবার থাকে না, এরা হচ্ছে গরিব মানুষ। বা 1 দিন 2 দিন কাজ না করলে ঋণ করে চলতে হয়, আরেকজনের কাছ থেকে ধার দেনা করে চলতে হয়, সন্তানের লেখাপড়া ঠিক মতন করাইতে পারে না, পরীক্ষার ফিস দিতে পারে না ঠিক মতন, বেতন দিতে পারে না, এরকম লোক হচ্ছে ফকির। আল্লাহ রাব্বুল আলামিন ফকিরের কথাটাই উল্লেখ করছেন বেশি, কারণ এরকম লোক থাকে বেশি। দ্বিতীয় নম্বরে বলেছেন ওয়াল মাসাকিন, মিসকিনদের কথা। মিসকিন হচ্ছে যার কোনো সহ সম্পত্তি নেই,
বাড়ি নাই, রাস্তা রাস্তায় ঘুরে মানুষের বাড়ি থাকে, এরকম লোক হচ্ছে কম, তুলনামূলক ফকিরের তুলনায় এরকম লোক কম। তো এই জন্য দ্বিতীয় অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মাসাকিন শব্দটা ব্যবহার করেছেন। তারা যাকাতের একটা অর্থ, একটা ভাগ তারা পাবে। এরপর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উত্তোলনকারী ব্যক্তি, সরকারিভাবে যাকাত তোলে এরকম ব্যক্তি যারা আছে তাদেরকে যাকাতের ফান্ড থেকে তাদেরকে যাকাতের একটা অংশ বেতন হিসেবে দেওয়া যাবে। তারা সরাসরি খাইতে পারে না, যে যাকাতের তুলা দিছে, উত্তোলন করলো, এই জন্য যে সে খাটলো, কর্মচারী হিসেবে খাটলো, সেজন্য একটা ভাগ সে পাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা ইসলামের প্রতি আকৃষ্ট হতে চায়, ইসলাম গ্রহণ করতে চায়, নব মুসলিম হতে চায়, নতুন মুসলমান হতে চায়, এরকম লোকদেরকে ইসলামের প্রতি আকর্ষিত করার জন্য আপনি যাকাতের একটা অর্থ দিতে পারবেন। ধরেন আপনার সাথে ব্যবসায়িক লেনদেন, কিন্তু সে গরিব মানুষ, তার সাথে আপনার সম্পর্ক ভালো, ওই লোকটা হিন্দু বা খ্রিস্টান, এই লোককে যদি আপনি যাকাতের একটা অর্থ দেন, মানে তার মনের মাঝে ইসলামের প্রতি একটা ভাব, মানে মনে হচ্ছে সে ইসলাম কবুল করবে, এরকম মনে হয় আপনার কাছে, বা এই মানে ইসলামের সৌন্দর্য তার নিকট আপনি ফুটিয়ে তুললেন, যাকাতের অর্থ দিলেন, ইসলামে এই বিষয় তুলে ধরলেন বা একটা অংশ দিলেন, এই ক্ষেত্রে আপনি যাকাতের একটা অংশ দিতে পারবেন। তবে বলতে পারেন তাহলে এই যে নতুন মুসলমান যারা, তাদেরকে আপনি দিতে পারবেন, তারা তো নতুন মুসলমান, অসহায়, গরিব, কারণ সয় সম্পদ সব থেকে তারা বঞ্চিত হয়ে যায়, পিতামাতার যা সম্পদ আছে সব থেকে বঞ্চিত হইয়া, নিগৃহীত হইয়া সে দাঁড়ে দাঁড়ে ঘুরে, মানুষের বাসায় থাকে, ভাড়া বাড়িতে থাকে, এই ক্ষেত্রে তাদেরকে এই যাকাতের এই ফিতরার অংশ আপনি দিতে পারবেন। এরপরে বলা হচ্ছে ওয়াফির রিকাবি, দাস দাসী, যদিও এখন দাস দাসীর বিষয়টা নাই ওইভাবে, কিন্তু এর ব্যাখ্যায় ইসলামী স্কলারগণ বলেন যে মুসলমান ব্যক্তি যদিও দাস দাসী না, দেখা গেছে তারা জেলখানার মধ্যে বন্দী আছে, মানে মিথ্যা মামলার মধ্যে জর্জরিত, এদিক দিয়ে তাকে ছুটানোর জন্য, বাঁচানোর জন্য কোনো রাস্তাও নাই, ওই ক্ষেত্রে আপনি তাদেরকে যাকাত দিতে পারবেন। এরপরে বলা হচ্ছে ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ থেকে মুক্তির জন্য তাকে যাকাতের অংশ দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়া যাবে, যারা আল্লাহর পথে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর পথে জিহাদ করে, যুদ্ধ করে, যেমন ধরেন এই যে ফিলিস্তিনি মুসলমান, তাদেরকে আপনি যাকাতের অংশ দিতে পারবেন। যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, যারা এই মসজিদুল আকসাকে রক্ষার জন্য কত শত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাদেরকে যাকাতের অংশ দেওয়া যাবে। এরকম আরো যারা আছে তাদেরকে দেওয়া যাবে। ওয়াবনি সাবিল বলা হয়েছে পথিক, মুসাফির, পথিক মুসাফির, আমাদের এলাকায় যে সমস্ত মুসাফির আসে তারা কিন্তু যাকাতের অর্থ সরাসরি পানা না, তাদেরকে আপনি গরিব হিসেবে দিতে পারেন, কারণ তারা কিন্তু প্রকৃত মুসাফির না। কোরআনে আল্লাহ তাআলা এখানে যে মুসাফিরের কথা বলছেন তারা ওই মুসাফিরের অন্তর্ভুক্ত না, কিন্তু দেখা গেছে আমরা মায়া করে, দয়া করে যখন তাদের সমস্যার কথা বলে আমরা একটু দয়ার্থ হয়ে তাদেরকে যতটুকু করি দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওই মুসাফিরের কথা। ধরেন আপনি একজন কোটিপতি, কিন্তু আপনি এমন জায়গার মধ্যে গেছেন, যাওয়ার পরে আপনার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, ছিনতাই করে নিয়ে গেছে, কিংবা হারিয়ে গেছে, কিংবা শেষ হয়ে গেছে, এখন আপনি বাসায় যে আসবেন বা গন্তব্যস্থলে যাবেন এরকম অর্থ আপনার কাছে নাই, ওই সমস্ত লোকদেরকে যাকাতের অংশ দেওয়া যাবে। যদি ইসলামী স্টেট থাকতো তাহলে জায়গায় জায়গায় এরকম বিষয় থাকতো, যারা এরকম সমস্যাগ্রস্ত তাদেরকে যাকাতের অর্থ তারা নিতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে এখন তো আবার সিস্টেম অন্যটা, ফোন করে দেয়, টাকা পয়সা সব লুট হয়ে গেছে, বিকাশ কর, 20,000 টাকা বাড়ায় দেয়, এরকম সুন্দর সিস্টেম না। এখন ওইরকম না, ফোনের মাধ্যমে এখন সবকিছু হয়ে যায়, কিন্তু তখন তো আর ফোনের বিষয় ছিল না। তো যাই হোক, এরকম তারপরও যদি এরকম হয় যে ফোন নাই, মোবাইল নাই, যোগাযোগ করার মাধ্যমও নাই, ওই ক্ষেত্রে ওই লোকগণ যাকাতের অংশ নিতে পারবে। আল্লাহ তাআলা শেষে বলতেছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত বিধান, তারাই যাকাতের অর্থগুলি পাবে। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, তিনি হচ্ছেন